একদিকে উধাও নীলাকাশ, আরেকদিকে বেলাভূমিতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ, পাশেই পাহাড়ি বন বাতায়ন, বাতাসের হিল্লোল আর পাখির কলকাকলিতে উদাস হয়ে যেত তার মন। সাধু পুরুষের সন্ধানে তিনি কক্সবাজারের রামুতে মৌলানা আলাউদ্দিনের মাজার, সাতকানিয়ার হজরত পতু শাহ এবং তার গুরুর দরবার, বটতলির পীরের দরগা, চট্টগ্রাম শহরের শাহ আমানত রহমতুল্লাহি আলাইহের মাজার, হজরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফ, হজরত শাহ বদরের দরবার, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহের মাজার, গাজীরহাটে মাইজ ভান্ডার শরীফ, ধুম স্টেশনের কাছে হজরত চিনকি মস্তানের মাজার প্রভৃতি স্থানে যাতায়াত করেন। এসব আধ্যাত্মিক অঞ্চল সফর করে এবং এর পারিপার্শ্বিক পরিবেশে তিনি মুগ্ধ হতেন, আনন্দ পেতেন এখানকার জনসাধারণের সাহচর্যে। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। এখানে এক নিদারুণ ব্যাকুলতার মাঝে তার সময় কাটতে থাকে। এক রাতে স্বপ্নে তিনি এক সাধক মহাপুরুষের সাক্ষাৎ লাভ করেন। এরপর থেকে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহের ব্যাকুলতা আরও বেড়ে যায়। স্বপ্নের এই মহাপুরুষ হলেন হজরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহে। হজরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহের সাথে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহের প্রথম সাক্ষাৎ হয় 1909 সালে কুমিল্লার ডাকবাংলোতে। হজরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহের জন্য সুগন্ধ ভরা বেলফুল উপহার নিয়ে তশরিফ নেন ডাকবাংলোতে। হজরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহের কাছে সস্ত্রীক বায়াত গ্রহণ করেন হজরত খান বাহাদুর আহসানুল্লাহ। বায়াত গ্রহণের পর দূর হয় তার ব্যাকুলতা, উন্মোচিত হয় বলিষ্ঠ কর্মজীবনের পাশাপাশি আধ্যাত্ম সাধনার নবদিগন্ত। 1920 সালে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহে তার পীর হজরত গফুর শাহ আল হুসামির সাথে পবিত্র হজ পালন করেন। করাচি বন্দর থেকে জাহাজে জেদ্দা, সেখান থেকে কখনো মরুভূমিতে পায়ে হেঁটে, কখনো উটের কাফেলায় অত্যন্ত কষ্টসাধ্য সফরের মাধ্যমে এই হজ ব্রত সম্পন্ন করেন। অক্লান্ত এই সফরে মূলত অনন্ত প্রেমে মহান প্রভুর কাছে নিজেকে সমর্পণের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার চরম শিখরে তিনি আরোহণ করেন। প্রেমময়ের অনন্ত সত্তার সাথে নিজেকে বিলীন করে দেন। পবিত্র হজব্রত পালনের আগে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে দোজাহানের নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছানোর দৃশ্য তিনি তার আত্মজীবনীতে এভাবে বর্ণনা করেছেন। আজ সকল শ্রান্তির অবসাদের অবসান, এক স্বর্গীয় আনন্দ, কি এক বুক ভরা প্রেমোল্লাস, কি এক প্রেরণা, কি এক জাগরণ, কি এক প্রেম বিনিময়। আজ প্রেমিক প্রেমময় বিলীন, নিমগ্ন, নিমজ্জিত। রসুল প্রেমিক হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির জীবনে এটি ছিল একটি মাহেন্দ্রক্ষণ। এই মহাপবিত্র দরবার থেকে বিদায় তার কাছে মোটেও কাঙ্ক্ষিত ছিল না। সে আবেগ তিনি এভাবে প্রকাশ করেছেন: পা ওঠে না, মন মানে না, রুহ চায় না, মায়ের শীতল ক্রোড় থেকে দুগ্ধপোষ্য শিশুকে বিতাড়ন, এরূপ নিষ্ঠুর আল বেদা আর জগৎ দেখিবে না। এই যে রোজ হাসরের নমুনা, গগনভেদী রোদন, অনিমেষ লোচনে কে কাহার পানে চাহিয়া রহিল। আজ বিদায়, বিদায়, চিরবিদায়। পবিত্র হজব্রত পালনের পরবর্তী বছর 1921 সালে হজরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহে তার নিজ জন্মভূমি পাটনা জেলার করাইপারসরাই ইন্তেকাল করেন। এই সংবাদ টেলিগ্রাফের মাধ্যমে পাওয়া মাত্রই হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহে বহু প্রতিকূলতা অতিক্রম করে করাইপারসরাইতে পৌঁছান। তাঁরই উদ্যোগে হজরত গফুর শাহ রহমতুল্লাহি আলাইহের মাজার কমপ্লেক্স তৈরি হয়। প্রতি বছর 26 ডিসেম্বর এখানে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। হজরত গফুর শাহের মুর্শিদ ছিলেন 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাধক কুতুবুল আকতাব হাজি হাফেজ সৈয়দ ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহি আলাইহে। রুহানি জগতের উজ্জ্বলতম নক্ষত্র হজরত ওয়ারেস আলী শাহ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি পায়ে হেঁটে অন্তত 11 বার পবিত্র হজ পালন করেন। তিনি ছিলেন এহরাম পোষ দরবেশ, কখনো জুতো ব্যবহার করতেন না। তৎকালীন যুক্তপ্রদেশের
বড়বাঁকি জেলার দেওয়া শরীফে সৈয়দ ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহি আলাইহের পবিত্র রওজা মোবারক রয়েছে। হজরত ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহি আলাইহে এবং হজরত গফুর শাহ রহমতুল্লাহি আলাইহে আধ্যাত্মিক জগতের এই দুই কিংবদন্তি মহাপুরুষের পূর্ণ আধ্যাত্মিক সম্পদে সমৃদ্ধ হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহে। আজমির শরীফে অবস্থিত গরিবে নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের সাথে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহের নিবিড় রুহানি সম্পর্ক বিদ্যমান। তাঁর পবিত্র রওজা মোবারকে হজরত আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহে বেশ কয়েকবার জিয়ারতের উদ্দেশ্যে গমন করেন। প্রথমবার সাথে ছিলেন তার আধ্যাত্মিক গুরু হজরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহে। পরবর্তীতে বহুবার ভক্ত জাইরিন সহ আজমির শরীফ জিয়ারত করেছেন তিনি। এছাড়া আজমির শরীফ সন্নিহিত পানিপথে হজরত কলন্দর সাহেব কুদ্দিসা সিররুহুর মাজার, হজরত সাবের আলাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সাহেবের মাজার, মুলতান শরীফের দরগা, হজরত মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির সিরহিন্দ শরীফ, রাজগীরে হজরত শাহ মখদুমুল মুলক সৈয়দ শরফুদ্দিন মনেরি কুদ্দিসা সিররুহু সাহেবের দরগাও জিয়ারত করেন। তিনি একবার ডাক্তারের পরামর্শে সপরিবারে বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে মধুপুরে যান। সেখানে কয়েক মাস থেকে কিছুটা সুস্থতা লাভ করেন। এখানে তিনি স্রষ্টার অপরূপ সৃষ্টির রূপ দেখে বিমুগ্ধ হয়ে একটি কবিতা লিখে তার এক ভক্তকে উপহার দিয়েছিলেন। কবিতাটির মধ্যে তার মানসিক অবস্থা অনুভব করা যায়। বক্ষ পরিমোর রয়েছে আঁকা মদিনা বাগের শাহানশাহ, দমে দমে জেকের আমার লা ইলাহা ইল্লাল্লাহ, শিরে মোর ফাতেমাতু জোহরা, কোরআন পাক মোর নয়নের তারা, স্কন্ধে আমার গৌসেল আজম পিরান পীর বাগদাদ শাহ, বাম বাহুতে মোর পীর ও মুর্শিদ দস্তগীর শাহানশাহ, দক্ষিণ বাহুতে মোর ওয়ারেস পাক তিনি কেবলাহে দিন আর পেশওয়ায়ে আহলে কিন। নবী নাম মোরে করেছে পাগল, যে নাম আমার চোখেরই জল, চোখে আমার তাঁহারই ছবি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির উপর বাসারত হল 400 মানবের রুহানি চিকিৎসার জন্য তাকে দেশে ফিরতে হবে। সে দায়িত্ব মাথায় নিয়ে দেশে ফিরেন তিনি। আর জীবনের বাকি দিনগুলো অনাড়ম্বর ও দিনভাবে জনসাধারণের খেদমত করাই জীবনের একমাত্র লক্ষ্য স্থির করেন। তিনি তার জন্মভূমি নলতায় ফিরে আসেন। জন্মভূমিতে উপযুক্ত বাসস্থানের অভাব ছিল। সেখানে বসবাসের জন্য একটা বাড়ি নির্মাণ করেন, কিন্তু বিমুখ থাকেন আত্মপ্রচারে। মানুষ স্বপ্নে ইঙ্গিত পেয়ে তার নিকট আসতে থাকে এবং তাদের ব্যাকুলতা প্রকাশ করতে থাকে। ধীরে ধীরে আগন্তুকের সংখ্যা বাড়তে থাকে। তিনি মানুষকে তরিকাতে শিক্ষা দিতে শুরু করেন, পাশাপাশি মানবিক উন্নয়ন সহ সার্বিক উন্নতির প্রতি খেয়াল রাখেন। ক্রমে তার রুহানি শক্তি প্রকাশিত হতে থাকল। নলতা মসজিদটি তার কর্মস্থল ছিল। তিনি মানুষকে আহ্বান করলেন আল্লাহর পথে। তিনি বললেন, বাবারা আমার, মায়েরা আমার, আমার খোদাকে চেনো। মহান করুণাময়, অসীম ক্ষমাশীল মহান প্রভুর প্রতি সঠিক ধারণা ও পূর্ণ আত্মসমর্পণ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি ছুটে বেরিয়েছেন ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, সাতক্ষীরার কুশখালী, মাঘুরি, পাইকাড়া, ভারতের 24 পরগনা, ঘুনি, মরিচা ভাঙার সহ বিভিন্ন দুর্গম প্রান্তরে তার প্রচেষ্টার আহ্বানে এবং পবিত্র সোহবতে মানুষ খাঁটি সোনায় পরিণত হল। বদলে গেল শত সহস্র মানুষের জীবনধারা। ফুটে উঠল তরিকত জগতের শত সহস্র সুরভি পুষ্প। শুধু চাকরি জীবনে নয়, অবসরের পরেও তার শিক্ষা বিস্তারের কর্মসূচি থেমে থাকেনি। গ্রাম গ্রামান্তরে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠা, সংস্কার ও এর পরিচালনায় অংশ নেন তিনি। হবিগঞ্জের পুটিজুড়ি হাই স্কুল পুনর্গঠন, গোবরদাড়ি স্কুলকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা ছাড়াও সাতক্ষীরা সরকারি কলেজ পরিচালনায় উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। 1917 সালে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে পুনর্গঠনের কাজ শুরু করেন তিনি। 1947 সালে ভারত পাকিস্তান বিভাগের পর মৃতপ্রায় স্কুলটিতে নতুন করে প্রাণ সঞ্চার করেন। স্কুলটি পর্যায়ক্রমে বাংলাদেশের সেরা বিদ্যালয়ের একটিতে পরিণত হয়েছে। নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য 1933 সালে প্রতিষ্ঠা করেন মোবারক আলী দাতব্য চিকিৎসালয়। বহুমুখী ব্যাপক ও বিস্তৃত জ্ঞানের অধিকারী, গভীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তীক্ষ্ণ মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষণ বিশ্লেষক, মানবদরদী সমাজ কল্যাণকামী এই বিশাল পুরুষ তার পরিচ্ছন্ন ও উদার ধর্ম ও সমাজচিন্তার আলোকে সমগ্র মানব সমাজের উন্নয়ন ও আধ্যাত্মিক জীবন গঠনের মহান দায়িত্ব নিয়ে 1935 সালে সাতক্ষীরার নলতায় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। আহসানিয়া মিশনের মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা। মিশনের প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মিশন সম্পর্কে লিখেছেন, মহাব্বত পয়দা করাই মিশনের প্রধান লক্ষ্য। মিশনের মেম্বরগণ প্রতিজ্ঞাবদ্ধ পল্লী উন্নয়নের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, দুস্থকে সাহায্যের জন্য, মৃতদেহের সৎকারের জন্য ও মানবের ঐচ্ছিক পারত্রিক মঙ্গল সাধনের জন্য। শিক্ষা দেওয়া মিশনের লক্ষ্য। ঈর্ষা, দেশ, অহংকার, হিংসা বৃত্তিকে দমন করিয়া রুহের শক্তি প্রসার করা মিশনের উদ্দেশ্য। সমাজ মধ্যে শান্তি সৃষ্টি করা মিশনের অন্যতম লক্ষ্য। এ মহান আদর্শে উজ্জীবিত হয়ে বিভিন্ন স্থানে এর শাখা মিশন প্রতিষ্ঠিত হতে থাকে। বিগত 8 দশক ধরে সামাজিক জীবন গঠন, নৈতিক চরিত্র গঠন, সমাজ উন্নয়ন, শিক্ষার প্রসার, জনসম্পদ উন্নয়ন ও আধ্যাত্মিক জীবন গঠনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছে এসব মিশন। বর্তমানে দেশে বিদেশে শতাধিক শাখা মিশন মানবতার সেবায় নিয়োজিত। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন সারা বছর ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিশেষ তাজিম ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহায়ে দুয়াজদাহম, শবে বারাত, শবে মিরাজ, শবে কদর, আশুরা, আখেরি চাহার সোমবার, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, হাজুল হারামায়ন হযরত ওয়ারিস আলী শাহ, হযরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহি আলাইহির ওরস শরীফ, রমজান মাসে এতেকাফ, গেরুই শরীফ, নই শরীফ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে জুমা ও বাদ জুমা মিলাদ শরীফ ইত্যাদি। নিঃস্বার্থ জনসেবার উদ্দেশ্যে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে নানাবিধ সেবামূলক কার্যক্রম। এর মধ্যে অন্যতম আহসানিয়া চক্ষু ক্লিনিক, নির্মাণাধীন পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল, চক্ষু শিবির পরিচালনা, মহিলা ও পুরুষ এতিমখানা পরিচালনা, নলতা আহসানিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া মিশন লাইব্রেরি, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ইত্যাদি। হবিগঞ্জ আহসানিয়া মিশন পরিচালনা করছে এতিমখানা, সেলাই শিক্ষা কার্যক্রম। কক্সবাজারের চকরিয়ায় আহসানিয়া মিশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে বড় ভেউলা আহসানিয়া মিশন কমপ্লেক্স। চট্টগ্রাম আহসানিয়া মিশন চট্টগ্রাম বিভাগের সব শাখা মিশনকে সাথে নিয়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা আহসানিয়া মিশন নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ঢাকা আহসানিয়া মিশন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যে আহসানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওয়ার্কিং চিলড্রেন, আহসানিয়া মিশন বুক ডিস্ট্রিবিউশন হাউস। চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল ইত্যাদি। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 16 বছর বয়সে শত ঊর্ধ্বা প্রপিতামহীর ইচ্ছা পূরণার্থে ফয়জুন্নেসা মহারানী নামের মহিষীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সংসার জীবন শুরু করেন সরকারি চাকুরিতে প্রবেশের পর। ব্যক্তিগত জীবনে তিনি 8 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। পুত্রগণ যথাক্রমে বড় ছেলে ব্যারিস্টার মোহাম্মদ শামসুজ্জোহা, মেজ ছেলে মোহাম্মদ বদরুদ্দোজা, সেজ ছেলে মোহাম্মদ নুরুল হুদা, চতুর্থ ছেলে মোহাম্মদ নজমুল উলা, পঞ্চম ছেলে মোহাম্মদ জৈনুল ওয়ারা, ষষ্ঠ ছেলে মোহাম্মদ কামরুল হুদা, সপ্তম ছেলে মোহাম্মদ মাজহারুস সাফা। উনি সারা জীবনে নামাজ নামাজ আল্লাহকে চেনো,
আর বাইরে গেলে উনি সবসময় জঙ্গলে পাহাড়ে এখানে সেখানে বেড়াতেন আর সেখানে থাকতেন, অজু করতেন, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়তেন, গুহার মধ্যে বসে থাকতেন। অষ্টম ছেলে গৌসের রেজা এবং তার একমাত্র মেয়ে যিনি শৈশবেই ইন্তেকাল করেন। হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির স্ত্রী মিসেস ফয়জুন্নেসা মহারানী 1967 সালে ইন্তেকাল করেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফের পাশেই তার মাজার শরীফ রয়েছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মেজ ভাই খান বাহাদুর মোবারক আলী একজন দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি 1940 সালে নলতা শরীফ শিল্প মেলার আয়োজন করেন। বড় ভাই হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সকল উদ্যোগ ও কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকায় থাকতেন। 1975 সালে তিনি মারা যান। 1935 সালে নলতায় মিশন প্রতিষ্ঠার মতো মহান উদ্যোগে মিশন প্রতিষ্ঠার লগ্ন থেকে যে সকল মহাপ্রাণ মানুষ হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির এবং তার মিশন ও ভিশনকে বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা দেন, পাশাপাশি আধ্যাত্মিকতার শীর্ষস্থানে উন্নীত হন, তাদের মধ্যে অন্যতম আলহাজ এম জওহর আলী, আলহাজ সুলতান আলী, কুচলউদ্দিন পণ্ডিত, মরহুম পরান আলী, আলহাজ নজির আহমেদ, চৌধুরী আলহাজ মাওলানা এজাহার হোসেন প্রমুখ। আলহাজ আনসারউদ্দিন আহমেদ হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনে সার্বক্ষণিক খাদেম হিসেবে পবিত্র সোহবতধন্য সুবর্ণ ব্যক্তিত্ব। তিনি হযরত পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও নলতা শরীফে সবসময় খেদমত করতেন এবং পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর থেকে দরবারের সার্বক্ষণিক খাদেমের দায়িত্বে নিয়োজিত আছেন। হে পরওয়ারদিগার আলম, হে বাদশাহ দু আলম, হে আমাদের মাথার মণি, হে আমাদের পারের কান্ডানি, হে আমাদের দুজাহানের সাথী, বাবারা মারা কত তকলিফ স্বীকার করে তোমার পদপ্রান্তে হাজির। সকলের হাজিরা কবুল করো, যারা হাজির হতে পারে না তাদের হাজিরা কবুল করো, যারা সুদূর প্রবাসে আছে তাদের হাজিরা কবুল করো, সকলের মনস্কামনা সিদ্ধি করো। দিন রাত নফসের গোলামি করি এক মুহূর্তে তোমার বন্ধুর পদপ্রান্তে হাজির। আজ আর খালি হাতে ফিরাই দিও না। যেদিন তারা পুত্র পরিবার কোনো কাজে আসবে না, সেদিন তোমার সাফায়েত থেকে, তোমার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করো না। তোমার আওলাদের ওসিলে আমাদের হাতকে তুমি লজ্জিত করো না। জীবদ্দশায় অনেকে পেয়েছিল, যারা পায়নি তারাও সকলেই তোমার পদপ্রান্তে হাজির। তোমাকে চিনবার জানবার শক্তি আমাদের এনায়েত করো। ছলনা করে চলে গেছো, কিছুই উপলব্ধি করতে পারিনি, আজও অন্ধ হয়ে আছি। আমাদের অন্ধত্ব ঘুষায় দাও, কালেমা দূর করে দাও, সংসার দূর করে দাও। মানব জীবন ধন্য হোক তোমারই পরশে। সকলে বিভিন্ন মকসুদ নিয়ে ফরিয়াদ নিয়ে তোমার পদপ্রান্তে হাজির। সকলের মনস্কামনা তুমি সিদ্ধি করো। নলতায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়িটিতে বর্তমানে অন্তরে অম্লান নামে খান বাহাদুর আহসানুল্লাহ মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ব্রিটিশ সরকারের দেয়া উপহার, রয়্যাল ড্রেস, ব্যবহৃত নকল চোখ, দাঁত, পায়ের ছাপ, তসবি, টুপি, ছাতা, বই পুস্তক, সহস্ত পাণ্ডুলিপি, বিভিন্ন সনদপত্র, খাট, পালকি, টেবিল, চেয়ার ইত্যাদি স্থান পেয়েছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চাকরি জীবনের শেষ পর্বে এসে কলকাতার পার্ক সার্কাসে শ্বেত পাথরের বিরাট বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য বাড়িটি বিক্রি করে দেন। তার যাতায়াতের জন্য ব্যবহৃত দুটি পালকি আজও সংরক্ষিত আছে। একটি তার নিজ বাড়ি বর্তমান অন্তরে অম্লানের অন্তর্ভুক্ত, অন্যটি আছে পার্শ্ববর্তী পাইকাড়া গ্রামে। সততা, পবিত্রতা ও প্রেমিকতা অবলম্বন হল তার জীবন দর্শনের তিনটি গুরুত্বপূর্ণ দিক। তার যাপিত জীবনে এই তিনটি বিষয়কে তিনি কেবল অমোঘ সত্য বলে গ্রহণ করেননি। তার আধ্যাত্ম চেতনা ও যাবতীয় সেবামূলক কর্মকাণ্ডে এর নিরঙ্কুশ প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। আবার একজন সাধক ও সিদ্ধ পুরুষ হিসেবে তার সকল ভক্ত ও অনুসারীর মধ্যে এই বিশ্বাস ও জীবন দর্শনের অনুপ্রবেশ কাঙ্ক্ষিত করে তুলেছেন। এই তিনটি বিষয়কে তিনি মহাপ্রভুর সাথে সাযুজ্য লাভের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছেন। মানবাত্মা পরমাত্মা হতে আগত
এবং পরমাত্মার সাথে পুনর্মিলনই মানবাত্মার চরম লক্ষ্য। মানবকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই অনন্ত সত্তার গুণাবলীর প্রতিনিধিত্ব করার জন্য। যত তারিফ, যত প্রশংসা সবই প্রাপ্য খোদাওয়ান করিমে, যিনি রাব্বিল আলামিন। যত আলম আছে, যত জগৎ আছে, যত বিশ্ব আছে, সকলেরই ওয়াদাকারক তিনি। আর রাব শব্দ কুরআন শরীফের মধ্যে ৬,০০০ জায়গায় রয়েছে। রাব শব্দের অর্থ খালি পায়দাকারক নয়, পায়দাকারক। আর পরিপোষক, পরিপুষ্ট করা। যে নিয়ত আছে সেই নিয়তকে পূর্ণ করবার জন্য যত কিছু উপায়